গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। এখন আমরা যাব সমুদ্রের ধারে, একটুখানি যাব সাগরে। আর সকালের ভিউটা বেশ অন্যরকম, প্রচুর হাওয়া চলছে আজকে। আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা বেরিয়ে যাব। ওই কপিলমুনি আশ্রমটা একটু ঘুরে নেবো, আর ওইখানটা সামনেটা একটু ঘুরে নেবো। আমরা এখন যাচ্ছি, সকালবেলাটা ভালো মেঘ করেছে। এখন আমার চিন্তা হচ্ছে যে ফিরবো, আজকে আমরা ক্রুজে ফিরবো না। আজকে আমরা এখান থেকে বেনুবন যাব, বেনুবন থেকে ভেসেল বা লঞ্চে করে যাব। কারণ অনেক জায়গায় শুনছিলাম যে ওই বেনুবন যে ঘাটটা রয়েছে ওখান থেকে এই জোয়ার ভাটা বা কুয়াশা এইসবের ওপর কিছু নির্ভর করে না। মানে অনেক ঘাটে যেটা হয় যে জোয়ার ভাটার ওপর নির্ভর করে ভেসেল বা লঞ্চ চলা বন্ধ থাকে, কিন্তু ওখানে সে ব্যাপারটা থাকে না। সেই কারণে আমি আর রিস্ক নিইনি, চলে যাব। আর ক্রুজে ফেরা যেত, ক্রুজে ফিরতে গেলে অনেকটা, 4:30টায় এখানে ক্রুজ, এবার সেটা 6:30 7টা বেজে যাবে। তারপরে ওখান থেকে আবার কলকাতা, মানে অনেকটা রাত হয়ে যাবে আর কি। যে কারণে আমরা একটু পরেই বেরিয়ে যাব এখন ঘুরে আসব, তারপরে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়বো। আমরা বেনুবন হয়ে যাব নামখানা থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া গড়। তারপর চলুন, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সকালের ভিউ কপিলমুনি আশ্রমে। সকালের মন্দির একরকম, রাতের মন্দির যেভাবে আলোয় কাজ সেজে উঠেছিল সেটা একটা অপূর্ব। আমি এসে গেছি কপিলমুনি আশ্রমের ভেতরটাতে। দিনের ভিউটা আপনাদের দেখায়, রাতের ভিউটা তো দেখিয়েছি, দিনের ভিউটা দেখায়। আসুন, শিব পরিবার। আচ্ছা, এখানে না পুরো পরিবার ওইভাবে করা রয়েছে। মা কালী, হ্যাঁ ওই তো মা কালী রয়েছে। এটাই কি লেখা আছে, মা কালী শিব পরিবার, পুরো একসাথে দেওয়া রয়েছে। পরপর সেকশন ভাগ করে এগুলো করা রয়েছে। কি এটা? আচ্ছা, দেবরাজ, ওই যে দেবরাজ ইন্দ্র যে ঘোড়া লুকিয়ে রেখেছিলেন আর কি, তার প্রতিকৃতি হিসাবে এটা একটা করে রাখা হয়েছে এখানটাতে। হ্যাঁ, সাগরের চুরি করে, সাগরের ঘোড়া, দেবরাজ ইন্দ্র সাগরের ঘোড়া চুরি করে এই কপিলমুনির আশ্রমের কাছে লুকিয়ে রেখেছিলেন। সেইটার প্রতিকৃতি হিসাবে একটা স্তম্ভ করে রাখা হয়েছে একটা পাশে। এখানে বিশালক্ষী, বনাদেবী, তারপরে এসো সামনে, এইখানে হচ্ছে শিব দরবার। দাঁড়াও, টাকা দিতে হবে না, দাঁড়াও আমি দেব। दाड़ाओ तुम्हें टीका लगा दे, थोड़ा सा टीका लगा दीजिए इसको, टीका लगा दीजिए। লেগেছে? হ্যাঁ, তোমারটা লাগেনি। এই হচ্ছে কপিলমুনির থান। হ্যাঁ, এই হচ্ছে কপিলমুনির থান, এই হচ্ছে তার প্রতিকৃতি। হ্যাঁ যাব। আসল মন্দির তো নেই, আসল মন্দির তো জলের তলায় চলে গেছে অনেকদিন আগেই। ও আচ্ছা, চল। হ্যাঁ হ্যাঁ, বা পাশে রয়েছে মা গঙ্গা, মাঝখানে কপিলমুনি, আর তারপরে রয়েছেন সাগর। তারপরেই আছে হচ্ছে সীতারাম দরবার। পুরো আলাদা আলাদা করে বেশ জোন করে করা রয়েছে, খুব ভালো। এটা তো পরে মানে পরে এই মন্দিরটা তৈরি হয়েছে, আসল মন্দির তো নেই। কপিল মন্দির আমরা জানি, এটা হনুমানজি বজরংবলী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের পাওয়ার হচ্ছে হনুমানজি। হ্যাঁ, আর এখানে আছে রাধাকৃষ্ণ। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 রাধে। আর তারপরে আছে হচ্ছে নরসিংহ ভগবান। নরসিংহ ভগবান, এটা তো ফার্স্ট টাইম দেখছি মনে হচ্ছে। এখানে কি और মেয়েটাকে একটু আশীর্বাদ করো, মেয়েটাকে আশীর্বাদ করো, মেয়েটাকে আশীর্বাদ করো। মা ভালো থাকবে গো, আবার আসবি, আবার করতে যাবি, আবার অফিসার হবি, ভালো রাখ। হ্যাঁ, মেয়েই দেখবে।
সকালবেলাটা ডাব খাচ্ছি, শরীর কষে গেছে, শরীর গরম হয়ে গেছে। ডাব তো খাই কিন্তু সকাল সকাল খাচ্ছি আজকে। 40 টাকা করে নিয়েছে কচি ডাব। প্রচন্ড হাওয়া আজকে, ওয়েদার জানি না সমুদ্রের কি রূপ থাকবে। ওয়েদার খুব মানে সকাল অনেকটাই হয়েছে, হাওয়া বইছে দেখুন না, প্রচন্ড হাওয়া বইছে। ওয়েদার ভালো না, এখন ঝড় বৃষ্টি আসে কিনা বলতেও পারছি না। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে দুপাশের যে দোকান আমরা দীঘাপুরীতে যেমন দেখতে পাই, এখানেও সেই একই কিন্তু ব্যাপার। সেই শঙ্খ, সেই ঝিনুকের সমস্ত কিছু, শাখা, ব্যাগ, ঘর সাজানো জিনিসপত্র, মানে নর্মাল জিনিস, কিন্তু দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগে। কিছুই তেমন যে আহামরি আমাকে কেনার মতো এরকম কিছু নেই, সে ছোটখাটো কিছু কিনলাম, ঠিক আছে, ছোটখাটো। তো এরকম ব্যাপার, সেটা হেঁটে যেতেও বেশ ভালো লাগছে। আর একটা কথা, গঙ্গাসাগর কিন্তু মানে সত্যি কথা আমার নিজেরই একটা কনসেপ্ট ছিল, গঙ্গাসাগর মানেই হচ্ছে কোথায় থাকবো, কিভাবে যাব, কিরকম হবে, আর বোধহয় মেলার সময় সবকিছু হয়, অন্য সময় বোধহয় যাওয়া যায় না, এরকম একটা কনসেপ্ট ছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি এবারে এসে দেখলাম যথেষ্ট ভালো ভালো থাকার হোটেল হয়েছে, আছে। আর সব থেকে বড় কথা হলো খাওয়ার জায়গাও ঠিকঠাক, খাওয়ার জায়গাও ঠিকঠাক। তবে হ্যাঁ, মানে গঙ্গাসাগরে এসে বড় বড় রেস্টুরেন্ট, খাওয়ার দাওয়ারের হাইফাই ব্যাপার, এগুলো এক্সপেক্ট করা যাবে না, এক্সপেক্ট করতেও পারবেন না। আর আমি যে লজটায় রয়েছি, দাস গেস্ট হাউস, মানে ভালো, মানে বেশ ভালো বলা যায়। বেশ ভালো না, মোটামুটি দারুণ। আমার এতটাই ভালো লেগেছে, মোটামুটি না, দারুণ। ঘর, খাট, মানে এতটাই ভালো, মানে পুরো নিট অ্যান্ড ক্লিন। এরকম না যে নিট অ্যান্ড ক্লিন না। হ্যাঁ, তো মানে একদিনের ছুটিতে আমরা কিন্তু আসতেই পারি। আর এখন যেহেতু ক্রুজটা হয়ে গেছে, যে আমি যদি উইকেন্ডে শুক্রবার রাত্রে বেরিয়েও শনিবার রবিবারটা ঘুরে, বা শনিবার একটা দিনের জন্য অনেকে কি করছে, সব ক্রুজে আসছেন, আবার কিছুক্ষণ ঘুরে আবার ওই ক্রুজে ফেরত যাচ্ছেন। তো এই একটা ক্রুজ ভীষণ সুবিধা হয়ে গেছে। আর আপনারা তো জেনেই নিয়েছেন অলরেডি যে এরপরে কলকাতা থেকেও ক্রুজ ছাড়বে, তাহলে তো কলকাতাবাসীদের জন্য আরো সুবিধা, মানে আসার আর কিছু অসুবিধা হবে না। তবে এটা বলবো যে এখানে কিন্তু গঙ্গাসাগর আগের মতো কনসেপ্ট নেই, প্রচুর ডেভেলপ করেছে। আপনারা আসতেই পারেন, মানে আমরা যেমন দীঘাপুরি যাই, ওর থেকে একটু হাটকে যদি চাই, একটু হয়তো দূর হবে, তাহলে আমরা এসে 1-2 দিন থাকতেই পারি, বেশ ভালো লাগবে। তবে একটাই কথা বলবো, কোনো বিশেষ তিথিতে অ্যাভয়েড করাই ভালো, মারাত্মক ভিড় হবে। আসতেই পারেন, যেমন পুরীতে রথে কীরকম ভিড় হয়, তারপরেও আমরা যাই, তো সেটা আসতেই পারেন। আমি বলছি আর কি, মানে সেই সময় ক্যাশটা অনেক বেশি থাকবে, আর অন্য সময় আপনি যদি আসেন খুব শান্তি মতো ঘুরতে পারবেন। থাকা খাওয়ার জায়গা প্রচণ্ড ভালো রয়েছে। আচ্ছা, আমি যে দাস গেস্ট হাউসটা আপনাদের ভিডিও শেয়ার করেছি, সেটা ভিডিও আসবে, আর একটা সেপারেট ভিডিও, সেটা দেখবেন। আর একটা কথা বলি, এখানে WTDCL-এরও ঘর রয়েছে, যেটা 3,500 টাকা করে কটেজ পড়ছে, ওটা একটা অপশান রয়েছে, ওটাও বেশ ভালো। আচ্ছা, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে যুবা আবাস। সেখানে আমি ফোন করেছিলাম, বিশ্বাস করুন ওখানে আমি কিচ্ছু পাইনি, ওখানে কটেজ পাইনি, রুম থেকে শুরু করে ডরমেটারি যেটা থাকে, ডরমেটারি মেলদের জন্যই ঠিকঠাক, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ওটাও খুব ভালো। আপনারা ওটাও একটা অপশান রাখতে পারেন, কিন্তু আমি মানে ফোন করেছিলাম, বাট আমি পাইনি। যেহেতু মাঘী পূর্ণিমা ছিল, সে কারণে পুরো ফুল ছিল, কটেজ নেবো ভেবেছিলাম। তো কটেজ ওখানে 2,000 টাকা করে ভাড়া, তার উপর তো GST সব জায়গাতেই থাকে, তো সেই একটা ব্যাপার। তো আপনারা চাইলে আসতেই পারেন। ঢেউ ব্যাস, জোয়ার এসছে না, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজকে জোয়ার এসছে, উড়ে সর্বনাশ। আজকে মারাত্মক ঢেউ। কালকে রাতের সিন আপনাদের দেখিয়েছি, এই ইটগুলো দিয়ে এইভাবে একটা বাঁধের মতো করা ছিল, এই ঢেউয়ের আছাড়ে পুরো ভেঙে গেছে, এগুলো পুরো ভেঙে দেখুন একটা মানে উল্টোপাল্টা হয়ে গেছে। আজকে ওয়েদারে খুব খারাপ, রোদ ওঠেনি, আপনারা দেখতে পাচ্ছেন, এখন 10টা মতো বাজে, আর জোয়ার এসছে। দেখুন জল আজকে মানে সমুদ্র পুরো উত্তাল, ওই দিকটাতেও স্নান হচ্ছে, বাপাস দুটোতেই হচ্ছে, মানে কপিল মুনির আশ্রম ধরে আমরা যদি সোজা আসি, তার রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডে দুদিকেই স্নানের ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা বাঁধিয়ে দেওয়া হয়েছে ওই দেখার জন্য, রাতে বা একবার দাঁড়ানোর জন্য। ওখানটা বারবার করে প্রচুর কষান আছে দেওয়া রয়েছে এইখানটাতে, যে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এবং কালকে আমি যেটা দেখছিলাম, প্রচুর পুলিশ, মানে প্রশাসনিক যে তৎপরতাটা কালকে আমি দেখছিলাম। কালকে একটা পূর্ণিমার অনুষ্ঠান ছিল, তারপরে এত মানুষ হয়নি, এখন কি করে? হ্যাঁ, এখন জোয়ার এসছে, যে কারণে সমুদ্র উত্তাল আর ওয়েদার খুব বাজে। স্নান করতে কত দূরে মানুষ নেমে গেছে গো, হ্যাঁ অনেক, ওই কারণে নেমে গেছে।
ডুবে তো যাবো। কোনো মতেই এই পরিস্থিতিতে মেয়েকে নিয়ে স্নান করা আমার পক্ষে সম্ভব নয়। আবার একটা মানে একটা সেই ঢেউ। পুণ্যটা হয়তো আমি করতে পারলাম না যে আমি স্বর্গে যেতে পারবো এই জলের স্পর্শে। আর ডান দিকটা দেখুন, প্রচুর ট্রলার রয়েছে, ট্রলার প্রচুর রয়েছে মাছ ধরতে যাওয়ার জন্যই হয়তো বা। ওয়েদার কিন্তু মানে এদিকে সমুদ্র উত্তাল, এবার ঢেউ আসবে না, দূরে যেও না। ও বাপরে বাপ, প্রকৃতির ওপরে তো আমাদের হাত নেই, সেজন্য আমি সবসময় মনে করি যে একটা ডিস্টেন্স মেনটেন করি। এবার দেখুন ঢেউটা আসছে, ডিস্টেন্স মেনটেন কিছু করা উচিত। আসতে পারবে না এই ইটগুলোর জন্য, এত আরো হ্যাঁ বিশাল, হ্যাঁ এটা মারাত্মক বড় একটা ঢেউ আসছে। ওরে সর্বনাশ, ওইখানটাতেও থাকলে এখন ভিজে যেতাম, ভাগ্যিস আমি যাইনি। আর পুরো এখানটা চলাফেরা দেখে শুনে করতে হচ্ছে, ইটগুলো তো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, ফলে সব এলোমেলো আর কি। আবার তো দিনের ভিউটা কিন্তু দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে এরকম সমুদ্র, সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ভিডিও ইন্ডিভিজুয়ালি আসছে, আপনারা দেখবেন আর জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার এফবি পেজ বাংলাইফকে ফলো করে সাথে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক এইরকম আরো তীর্থস্থান বলুন, অনেক জায়গার ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে, তাহলে সাথে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন। আবার ফিরবো ধামাকাদার কোনো ভিডিওর সাথে, ততক্ষণ